আসসালামু আলাইকুম। এটা ছিল আমার শখের গাছ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, মেয়েরা আসলে পরের সংসারে আসে যখন তখন আসলে মেয়েদেরকে একটু ধৈর্য নিয়ে আসতে হয়। কারণ শ্বশুরবাড়িটা এমন একটা জায়গা, সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজ সেরে নিয়েছিলাম, নিজের বিছানা গুছিয়ে নিয়েছিলাম, এবার যাব নাস্তা তৈরি করতে। শ্বশুরবাড়িটা আসলে যেটা বলছিলাম, আসলে এমন একটা জায়গা যেখানে আসলে একটু ধৈর্য নিয়েই আসতে হয়। কারণ এখানে আসলে একটা শিক্ষাগার, আমি যেটা মনে করি সবসময় শিখতে হয় সবার কাছ থেকে। তো চলুন আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি, এবং আমি কি কাজ করে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন, সকালের নাস্তাটা বাইরে থেকে এসেছিল। এই যে এখানে ছিল লুচি, মানে পরোটা লুচির যেটা বলে, আর ছিল ডাল আর সবজি। এই যে আমার বাড়ির সবচেয়ে সদস্যটা, এটাকে তো আপনারা চেনেন, আমার পেজে তো প্রায় অতিথি সে, আপনারা ইতিমধ্যে সবাই চিনেন। আর যেটা ছাড়া আমাদের আসলে দিন শুরু হয় না, চা। সেই চাটা আজকে বানিয়ে এনে আপনাদের সাথে শেয়ার করছি। চাটা এবার আমরা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি চিনি দিয়ে। দেখুন, ছোটরা ছিল ৩-৪ জন, আর হচ্ছে আমরা বড়রা ৪ জনই চাটা খাই, মানে এটা পরিবেশন করে নিচ্ছি। সবার কাপে কাপে চাটা ঢেলে দেওয়া হচ্ছে। তো আমরা নাস্তাটা করে নিচ্ছি, করে নিয়ে এবং বাহিরের কাজ, রান্না বান্না আছে, এগুলো সেরে নিব। তো আসলে চাটা তো প্রতিদিন এত মারাত্মক হয়। এই যে দেখুন, দুধ চা আর পরোটা, এটা তো আমার ভীষণ প্রিয়। আপনাদের কার কার প্রিয় অবশ্যই জানাবেন। ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, অনেকেরই পছন্দ এটা। আর এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজ আর রান্নাটা দেখাইলাম না, আপনারা তো জানেন কম বেশি কীভাবে রান্না করতে হয়। আর তো সব সময় চেষ্টা করি রান্নাটা শেয়ার করার জন্য। তো এখানে কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে আমি ঝোলে পানিটা দিয়ে দেবো আর একটু কষিয়ে নিব। আর এর সাথে ছিল হচ্ছে ছোটো চেলা মাছ। চেলা মাছটা তো আসলে বাড়ির ছোটোরা তেমন খায় না, আমাদের জন্য। তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি ছোটো মাছটা রান্না করে নিব। আমি পেঁয়াজ রসুন লবণ হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই যে আমি মাছটা দিয়ে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি। আসলে সব কিছু সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারি না, এদিকে ভিডিও লং হয়ে যাবে, অনেকে দেখতে চাইবে না। তো দেখুন, এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখানে ঝোলের পানিটা। মাংস আজকে যেহেতু ঝোল রাখবো না বেশি, তো আমি অল্প পানি দিয়েই আমি এটা 15-20 মিনিটের মতো রান্না করে নেব, যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা আপনারা ফলো দিয়ে আছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই। ছোটো মাছে আমি এখানে ধনেপাতা দিয়েছিলাম, আর দিয়েছিলাম 5টা-6টা কাঁচামরিচ দিয়েছিলাম আবার, আর দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। আর এদিকে মাংসটা আমার প্রায় হয়ে গেছে, আর 2-4 মিনিট পরেই নামিয়ে নিব। দেখুন, এই যে মাংসটা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ারে পৌঁছে যাবে অনেকের কাছে। এই যে ছোটো মাছটা এই যে নামিয়ে নিয়ে